পায়ে হেঁটে সাইকেলে মাইক বেঁধে বৃহস্পতিবার সন্ধেয় এবারের ভোটে প্রথম প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী পবন মজুমদার। এদিন দলীয় কর্মীদের নিয়ে সিঙ্গুর স্কুল মোড় থেকে সিঙ্গুর বাজার সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন তিনি। ফলের বিরুদ্ধে আজকে লড়াই যাতে আমাদের দল এসইউসিআই প্রার্থী হুগলি জেলা হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস পবন মজুমদার আজকে আমাদের পদযাত্রার সামনে আছেন। আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কংগ্রেস পবন মজুমদার আমাদের এই পদযাত্রায় আছেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের বাগান ছাড়া দুর্নীতি, ব্যাপক মূল্যবৃদ্ধি, কৃষি সহ শিল্প সমস্ত কিছুতে কর্পোরেটাইজেশন করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘটানোর বিরুদ্ধে জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্যীয় শিক্ষানীতি 2023 যার মূল কথা হচ্ছে শিক্ষা কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রার্থী তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। কোন ব্যক্তিগত কুৎসা নয়। আজকে যে সমস্ত প্রার্থীরা হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তারা তৃণমূল এবং বিজেপির যে কালচার তাকে ভিত্তি করে তারা প্রার্থী হয়েছেন। আর এসইউসি দলের একজন সাধারণ কর্মী আন্দোলনের সাথী হিসেবে কংগ্রেস পবন মজুমদার হুগলি লোকসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী, তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। বন্ধুগণ, একদিকে শুনুন এসইউসিআই প্রার্থী পবন মজুমদারের বক্তব্য। এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভারতবর্ষের অবস্থা অত্যন্ত কঠিন সম্মুখীন। জনগণের অবস্থা খুবই খারাপ। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং কর্পোরেটদের স্বার্থে এই আঞ্চলিক দলের স্বার্থ রক্ষা করছে তৃণমূল এবং জাতীয় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে বিজেপি। দুর্নীতিতে দুটো দলই একদম আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে গেছে, ফলে কম্পিটিশন করছে। সেই জায়গায় আমাদের দল 365 দিন সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে। সেই আন্দোলনের শক্তিকে মানুষ বুকে টেনে নেবে, আমাদের ভরসা আছে। বিজেপি, তৃণমূল এবং সিপিএম জেআরএফ প্রচারে তারা অভিনবত্ব আনছে, সেখানে আপনাদের কোনো কীভাবে লড়াইটা চালাবেন? আমরা জনমানুষের সঙ্গে এইভাবেই সংযোগ করছি, যোগাযোগ করছি। অভিনবত্ব নয়, মানুষের কাছে আন্দোলনের বার্তা নিয়ে যাচ্ছি। আমরা আন্দোলনে আছি, নির্বাচনের পরেও আমরা আন্দোলনে থাকবো, শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলব।